اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ربي मेरे मस्तन हवाई काबा হইতে পারে আমার লাইনে পাও যেখানে পড়ছে, পাওয়াও সেখানে পড়ছে, এই জন্য কুকুরকে
যাওয়া, হজের আমল করা, এটা মওলা পাকের ভালোবাসার গভীর প্রকাশ। এটা এমনি হয় না। যার ভিতরে যত বেশি টান থাকবে গানায় গাওয়া, যার ভিতরে মওলা পাকের যত বেশি মহব্বত থাকবে, যার ভিতরে যত বেশি মওলা পাকের প্রতি ভালোবাসা থাকবে, তার দ্বারাই এটি সম্ভব। তাছাড়া এমনি সম্ভব না। আপনার মান আছে, আপনি মনে করবেন যে আমি হজ করতে যেতে পারবো। আপনার টাকা আছে, আপনি মনে করবেন যে আমি হজ করতে পারবো। ভালো না, মওলা পাকের টান আপনার ভিতরে কতটুকু, মওলা পাকের ভালোবাসা আপনার ভিতরে কতটুকু, মওলা পাকের প্রতি মহব্বত কতটুকু আপনার ভিতরে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরাতুল আনফালের মধ্যে ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. সূরা আনফালের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আরে মুমিন তো ওই ব্যক্তি, মুমিন তো সে ইযা যুকির আল্লাহ, যার সামনে আল্লাহ পাকের কথাকে আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে আল্লাহ পাক, তার অন্তর আল্লাহ পাককে পাওয়ার জন্য বেপারা বেচাইন হয়ে যায়, আল্লাহ পাককে তালাশে সে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো মুমিন দাবি করি অনেকেই, ইমানদার দাবি করি অনেকেই। মুমিন এত সম্ভব না, এত সহজ না। তারা আমাদের ফজরের মুসল্লি কয়জন, জোহরের মুসল্লি কয়জন, আসরের মুসল্লি কয়জন, মাগরিবের মুসল্লি কয়জন, জুমার মুসল্লি কয়জন? কথা বলেন। আল্লাহ পাকের নাম হয়েছে, আল্লাহ পাকের আলোচনা হয়েছে, তো মুমিন পাগল হয়ে যাবে মওলা পাক পাওয়ার জন্য, মওলা পাকের দিদার লাভ করার জন্য, মওলা পাকের জন্য মুমিন বেকারার বেচাইন হয়ে যাবে। ওই আমার মাবুদ, ওই আমার মাসুদ, সেটা দেখাইছেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি তো দুনিয়াতে অগণিত অসংখ্য নবী পাঠিয়েছেন, এক এক নবীকে আপনি এক একটা উপাধি দিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহ পাক কালিমুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছেন রূহুল্লাহ, আদম আলাইহিস সালামকে বলেছেন সাফিউল্লাহ। এভাবে হযরত এক এক নবীকে আল্লাহ পাক এক একটা উপাধি দিয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক উপাধি খালিলুল্লাহ। খালিল মানে বন্ধু, আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ আপনি ইব্রাহিমকে খাস উপাধি দিলেন খলিলুল্লাহ, কারণ কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে আমার বন্ধুকে আমি কম বেশি 160টা পরীক্ষা নিয়েছি, তার মধ্যে 60টা পরীক্ষা ছিল বড়, 100টা পরীক্ষা ছিল ছোট। আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম যত মার্ক পাওয়া দরকার তার চেয়ে বেশি মার্ক পেয়ে পাস করেছে। 90টা পাওয়া দরকার, তার চেয়ে বেশি নম্বর পেয়ে আমার ইব্রাহিম পাস করছে। এই জন্য আমি ইব্রাহিমকে খালিল বলে ডাকতেছি। আল্লাহু আকবার বলেন, ইব্রাহিম খালিলুল্লাহ। এটা অনেক পরীক্ষা। হক কথা বলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইব্রাহিম আগুনে জ্বলতে কথা বলে। ইব্রাহিমকে তো আপোষ করতে পারতো না, আঘাত করতে পারতো না, একটু কথা ঘুরে ঘেরাই করতে পারতো না। এই সমাজেও কিছু আগে মোলামা তারা মাজদু, এই সমাজেও কিছু লোক তারা মাজদু। কারণ হক কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে তারা মাজদু, তাদের পক্ষে কেউ নেয়। আপনি এমন এমন লোকে এমন এমন কথা বলে যার জিন্দেগি পুরোটাই মনে করেন অন্যায় অবৈধ কাজে চলছে, তারপরেও সে একজন লোক তিনি এমন মন্তব্য করবে আপনি চিন্তা করে করবেন না। আর জীবনটাই চলতেছে অবৈধ পথের চিন্তা, অবৈধ বড়টা চলাফেরা, অন্যায় অত্যাচার অবিচার, তারপরেও সে এমন এমন কথা বলবে যে সেটা আপনি কল্পনা করবেন। এখানে
ইব্রাহিম আলাইহিস সালাম তো হক কথা বলতে নম্বরে আগুনে করতে হয়েছে। আপনি এই সমাজে হক কথা বলবেন, দেখবেন আপনার বাবা আপনার সঙ্গে নেয়, আপনার গোষ্ঠী খ্যাতি আপনার সঙ্গে নেয়, আপনার আপনজন আপনার সঙ্গে নেয়, আপনার কেউ আপনার সঙ্গে থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারে সেম এরকম হয়েছিল, কেউ সঙ্গে না, কেউ সাথী না, এমনকি বাবাও সে চরম কাজ ধরে ঘুরাইয়ে ইব্রাহিমকে আগুনে ফেলতে চেষ্টা করতেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা এরকম কঠিন কঠিন পরীক্ষা দিচ্ছে, এরকম কঠিন কঠিন পরীক্ষা দিচ্ছে, সেই ইব্রাহিমের উত্তরসূরি যারা হবে, সেই ইব্রাহিমের উত্তরসূরি যারা হবে, সেই ইব্রাহিমের সন্তান বলে যারা দাবি করবে, তাদের বেলা এরকম হবে। এই যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছেন মাত্র আল্লাহ। আল্লাহ কাফিরা না মাওলা না, আল্লাহ কাফির তাদের জন্য অভিভাবক নয়, তারা মাওলা না। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের মাওলা হলো একমাত্র আল্লাহ। এই আপনার কাছে থাকলো মানা থাকলো, কি আপনার পক্ষে থাকলো মানা থাকলো, এটা বড় বিষয় না। বড় বিষয় হলো আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি ইব্রাহিমের সন্তান হতে গেলে অবশ্যই আপনাকে হক করতে হবে, অবশ্যই আপনাকে হক মতে চলতে হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, সেটাকে সহজ, সেটাকে হক মানতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই হক প্রতিষ্ঠা করতে গিয়া আগুনে পড়ছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় 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 পরীক্ষা দিয়েছে, আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি একটা পরীক্ষা করতে চাই, দেখি আপনার ইব্রাহিম আপনার কতটা ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি একটা কোনো হাজারটা পরীক্ষা দিলেও আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রতি যেমন মহব্বত, কেমন টান, কেমন ভালোবাসা, এটা দেখার জন্য হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে জোরে আল্লাহু আল্লাহ বলে ডাকতেছেন। আল্লাহু আকবার বলে, আল্লাহু আল্লাহ ডাকতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুলে বের হয়েছেন। বলে, যুবককে তোর কণ্ঠে আমার মালিকের নামটা বড় সুন্দর শোনা যায়, আর একবার বল আমার মালিকের নাম। কিন্তু আমাদের সমাজে মুসলমান দাবি করে, ইমানদার দাবি, এরকম লোকও আছে, তারা বলে আযানের আওয়াজ আমার কাছে মনে হয় যে বিশ্বাস খোদার ডাকতেছে। জোরে বলে নাউযুবিল্লাহ। আযানের আওয়াজ বলে মনে হয় যে বিশ্বাস তার খোদার ডাকতেছে। তারপরেও সে ইমানদার, তারপরে সে মুসলমান দাবি করে, তারপরে সে মুমিন দাবি করে, তারপরেও সে ঈমানদার দাবি করে, তারপরে সে ইব্রাহিমের সন্তান করে দাবি করে। কেমন ইব্রাহিমের সন্তান? ইব্রাহিম তো মালিকের জন্য পাগল ছিল। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন তো সেই মুমিন ওই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, মুমিন ওই ব্যক্তি যার সামনে মালিকের নাম নেওয়া হয়, যার সামনে আমি রবের নাম নেওয়া হয়, আমি রবের নাম শোনার সঙ্গে সঙ্গে লোকটা আমি রবের জন্য পাগল, সেই চাইতে করার হয়ে যায়। ইব্রাহিমের দরজার সামনে দাঁড়িয়ে যখন আল্লাহু আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহু আকবার, ইব্রাহিম সামনে থেকে বের হয়ে বলে, কেন তুমি যুবক, তোমার কাছে আমার মালিকের নামটা বড় সুন্দর শোনা যায়, আর একবার বলো তো, আর একবার বলো। এবার যুবক বলে, ও ভাই ইব্রাহিম, প্রথমবার তুমি শুনিয়েছি, এবার সময় রেখে দিবা। হযরত ইব্রাহিম বলে, আমার মাঠের মধ্যে অনেক ভেড়া-বকরি উট আছে, ওই সব তোমাকে দিয়ে দিলাম, তারপর তোমার কণ্ঠে আমার মালিকের নামটা আর একবার শোনায় দাও। শোনাইছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। আল্লাহু আকবার, আপনার হাত ফিরে গেছে। তো আবার বলে, যুবক আর একবার শোনা, কত ভালো লাগে, মজা লাগে। বলে, এবার কি দিবা?
যুবক আমার আস্থা বা ইস্তা কত সম্পত্তি আছে সব করে দিয়ে দিলাম, তারপরও শোনায় দেয়। এবার শোনাইছেন তো যুবক, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আজকের হালাত চলে আসছে, মালিকের নাম শোনার পরে বেহুদে করার। ইব্রাহিম আলাইহিস সালাম আজকের হালাত চলে যাওয়ার পরে বলে যুবককে আর একবার শোনায় দেয়। বড় মজা লাগে, বড় মধুর লাগে। পরে প্রথমবার শোনাইছি আপনি আপনার সমস্ত ভেড়া বলতে ছাগল দিচ্ছেন, দ্বিতীয়বার শোনাই না আপনার সমস্ত আস্তাবার সম্পত্তি দিলেন। এবার কি দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার মালিকের জন্য এরকম পাগল করে, যুবক রে আমার জিন্দেগিতে তোকে ওয়াক্ফ করে দিলাম, আমি আজীবন তোর গোলামি করবো, আজীবন তোর গোলাম থাকবো। যুবক আরেকবার তোর কণ্ঠে আমার মালিকের নাম শোনায় দে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, তুমি ঈমানদার দাবি করো, মালিকের মহব্বতটা তোমার অন্তরে কি পরিমাণ আছে তুমি একটু দেখাও। তো দেখানোর জিনিস না, এটা প্রকাশ করার জিনিস। আজান হয় তুমি দোকানেই কাজে ব্যস্ত, আজান হয় তুমি তোমার খেতের কাছেই ব্যস্ত, আজান হচ্ছে তুমি তোমার মাঠে ব্যস্ত, আজান হচ্ছে তুমি ব্যবসায় ব্যস্ত, আজান হচ্ছে তুমি চার দোকানে ব্যস্ত, আজান হচ্ছে তুমি লুডুর খেলতে ব্যস্ত, আজান হচ্ছে তুমি মোবাইলে ব্যস্ত। আজান চলতেছে, মালিকের ডাক দিচ্ছে, মালিকের পক্ষ থেকে ডাক আসতেছে। আর আমরা তো মনে করি এটা আজান, এটা আজান। আজান না, আল্লাহু আকবার। এটা হলো মালিক ডাক দেয়, মুয়াজ্জিন ডাক দেয়, আসো আসো তোমরা জান্নাতের চাবি নিয়ে যাও। আল্লাহু আকবার বলে আমি আপনাদের শুনে আজান দেয়, আল্লাহু আকবার, আজান দেয়, আজান না। মুয়াজ্জিন বাচক তো ডাক আসো, মসজিদে আসো, জান্নাতের চাবি নিয়ে যাও, কারণ সালাতের দিকে উঠাবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর হাবিব ফরমান নামাজ হলো বেহেশতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগির আমল বহুত আছে, নামাজ নাই, চাবি নাই, তালা কেমনে খুলবো যুবক? আর আমি দাবি করি আমি মুমিন, আমি ঈমানদার। অথচ আল্লাহ কি বলে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরে যারা ঈমানদার তারা আমাকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। জোরে বলেন। কয় নম্বর ঈমানদার? কয় নম্বর মুসলমান? খালি তো খালি ঈমানদার, খালি মুসলমান, ঈমানদার মুমিন দাবি করেন। বন্ধু আপনি কয় নম্বর ঈমানদার? যুবক তুমি কয় নম্বর ঈমানদার? আযান দিল মসজিদে ডাক্তার মারদিন, কিন্তু তুমি ইউটিউবে ব্যস্ত, ইউটিউবে তুমি ছাড়তে পারতেছ না। বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত করবে, তুমি বন্ধু বান্ধবকে ছাড়তে পারতেছ না। তুমি কয় নম্বর ঈমানদার? কয় নম্বর মুমিন? তুমি টিভি থেকে ব্যস্ত, আজান দিয়েছে, তুমি টিভি ছাড়তে পারতেছ না। দোকানের মধ্যে আড্ডায় ব্যস্ত, তুমি চার দোকানে গল্পে ব্যস্ত, আজান দিয়েছে, দোকানের বন্ধু বান্ধব ছাড়তে পারতেছ না। মুয়াজ্জিন যখন ফজর আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠা, তুমি যখন ঘুম থেকে উঠে মসজিদে আসতে পারো, তুমি কয় নম্বর ঈমানদার? কয় নম্বর মুমিন? অথচ আল্লাহ পাক কোরআনে সূরা আনফালের মধ্যে ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। পবিত্র ব্যক্তি যার সামনে আল্লাহর কথা আলোচনা করা হয়, লোকটা আল্লাহকে পাওয়ার জন্য পাগল। এই জন্য বর্তমান থাকলে হজে দেওয়া যায় না, টাকা থাকলে হজে দেওয়া যাবে না। এই অন্তরের মধ্যে মালিকের মহব্বত বৃদ্ধি করতে হবে, এই অন্তরের মধ্যে মালিকের ভালোবাসা বৃদ্ধি করতে হবে, মালিকের দরবারে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ আমাকে তুমি তোমার বাইতুল্লাহ মেহমান করে দিও, আল্লাহ আমাকে তুমি তোমার বাইতুল্লাহ মেহমান করে দিও। দোয়া করা, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করা, আল্লাহ পাকের দরবারে চাওয়া, আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য ভালোবাসার মহিত প্রকাশ করা। করে বলেন ঠিক না বেশি? আরে আল্লাহু আকবার। এখন তো আমাদের মা বোনরা সব ডিজিটাল হয়ে গেছে। আগের যুগের মা বোনরা অ্যানালগ ছিল, এখন ডিজিটাল কেমনে? এরা শুধু কান্নাকাটি করে বা অনেক কাজ কামকে করে। কোরআন শরীফ ধরে বসবে বা কোরআন শরীফ খুলে নিয়ে পড়বে, এই তাদের সুযোগ নাই। সারাদিন শুধু দুনিয়ার ওই ইউটিউব আর ফেসবুক আর এই উল্টা পাল্টা কাজের মধ্যে ব্যস্ত থাকে। কিন্তু অ্যানালগ যুগের মা বোনরা তারা খুব ভালো ছিল। এগুলি ছিল না আল্লাহু আকবার। ফজরের আগে ফজর নামাজ পড়ার পরে প্রত্যেকের বাড়ি থেকে কোরআন কারীমের তেলাওয়াত বেশি হতো। জোরে বলেন ঠিক না? প্রত্যেক বাড়িতে মাকতব ছিল, প্রত্যেক বাড়ির উঠানে মাকতব ছিল। আমরা সেটা লেখাপড়া করেছি। এখন তো ডিজিটাল যুগে আমরা এসে সব হারিয়ে ফেলছি।
কোরআন থেকে দূরে চলে যাব, তত বেশি মুসিবত আমাদের উপর আসবে, তত বেশি বিপদ আমাদের উপর আসবে। আর এই মুসলিম জাতিকে কোরআন শূন্য করার জন্য, মুসলিম জাতির হাত থেকে সিনা থেকে কোরআনকে সরাই দেওয়ার জন্য ইহুদিরা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা এরা খুব চেষ্টা করতেছে। ধরে বলেন ঠিক না? এরা খুব চেষ্টা করতেছে। আপনি মনে করেন ভাই থেকে স্কুল মিলি চলতেছে, এটা আপনার সন্তানের জন্য ভালো হয়ে গেছে। আর যত সিস্টেম আছে মনে করেন এটা আপনার সন্তানের জন্য ভালো, এই সন্তানটা কোরআন শূন্য হয়ে যাইতেছে। আর যে দিন কোরআন শূন্য হয়ে যায়, যে ঘরে কোরআন থাকে না, বলে এই ঘরের মধ্যে মাকড়সা তাদের বাসা বাঁধে, ওই ঘরের মধ্যে মাকড়সা বাসা বাঁধে। যে দিলের মধ্যে কোরআন থাকে না, ওই কোরআন ওই দিলের মধ্যে শয়তান বাসা বাঁধে। ওকে আপনি যতই ওয়াজ করান, যতই করে পরবর্তীতে কোরআন পেটে খাওয়ার পরে কোরআনের মধ্যে কখনো আসবে না। ধরে বলেন ঠিক না? ডক্টর শহীদুল্লাহ সাহেব একটা উল্টা আমি পড়েছি, উনি বলছেন যে আমি মার পেটে থেকে পড়েই কায়দা শিখছি মার কাছ থেকে। এজন্য আমি ডক্টর শহীদুল্লাহ কখনো বেকায়দা চলে নেই। এতবার একজন পণ্ডিত, এতবার একজন শিক্ষিত, উনি বলে কখনো আমি বেকায়দা চলে নেই, আমি মার পেট থেকে পড়েই কায়দা শিখছি, যেন কখনো বেকায়দা আমি চলে নেই। আমি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছি, তারপরে কখনো আমি দাঁড়িয়ে পোশাক করি নেই, কখনো আমি নিজেদের পোশাক করি নেই, কখনো আমি নিজেদের সঙ্গে ওইভাবে সম্পর্ক করি নেই। আমি আমার ইসলামী তাকদীর আর নামাজ করতে চলাফেরা করছি। এজন্য আল্লাহ ইকবাল বড় আফসোস করে বলে, তুম শৌক সে বারিজ মে পড়ো আঁখোं में घूमो, तुम शौक से कॉलेज में पढ़ो पलकों में घूमो, जाहिर है गुबारों में उड़ो चरखे मंजिलो, लेकिन एक सखानत का क्या जिसकी रवैया, अल्लाह नबी अपने हकीकत न भूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पलकों में घूमो, जाहिर है गुबारों में उड़ो चरखों में झूलो। अरे तुम्हें পার্কে ঘুরোবা, যেখানেই ঘুরোবা, তুমি কলেজ ইউনিভার্সিটি যেখানেই লেখাপড়া করবা না করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু শোনো, लेकिन আল্লাহ নবী আপনি হাকিকত না ভুলো। তুমি তো মুসলমানের সন্তান, তোমার হাকিকত হলো আল্লাহ এবং নবী, আল্লাহ এবং নবী। এই জন্য আল্লাহ বলে ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাহ। আরে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, আল্লাহু আকবার, আল্লাহ পাক তাকে অবৈধ অসংখ্য নিয়ামত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেখানেই যাও না কেন, তুমি স্মরণ রাখবে তুমি ঈমানদার, তুমি মুসলমান, তুমি নবীদের উম্মত, তোমার এই হাকিকতটা তুমি ভুলবে না, তাহলে তোমাকে কেউ নষ্ট করতে পারবে না, তোমার ঈমান, তোমার তাওহীদ তাওয়াক্কুল কেউ ধ্বংস করতে পারবে না। তো বলতেছিলাম যে আল্লাহ যুগের মাহফুলটা বড় ভালো ছিল। এক মুরব্বী, সে কখনো নামাজ পড়তো না, কিন্তু মা তার স্ত্রী বড় দিনদার, সে 5 ওয়াক্ত নামাজে দোয়া করতো, আল্লাহ আমার স্বামীকে তুমি নামাজে বানায় দাও, আমার স্বামীকে তুমি নামাজে বানায় দাও, আমার স্বামীকে তুমি নামাজে বানায় দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি নামাজে বানায় দাও। আরে দোয়া করতে করতে দোয়া কবুল হয়েছে, কিন্তু সরাসরি কবুল হয় না, ইনডাইরেক্ট কবুল হয়েছে। কি কবুল হয়েছে? যখনই আযান দেয় তখনই ওই বৃদ্ধ লোকটা ওযুর স্থান থেকে চুলকায়। চলে বলেন সুবহানাল্লাহ। হাত চুলকায়, পাও চুলকায়, মুখ চুলকায়, মাথা চুলকায়, সেখানে ওযুর স্থান সেখানে চুলকায়। এখন বিবির কাছে গেছে, বিবিরে আযান দিলে খালি আমার এই যেখানে ওযুর অঙ্গ, এই হাতের মধ্যে চুলকায়, মুখের মধ্যে, পার মধ্যে চুলকায়, কি করা যায়? বিবি বড় চিন্তা ছিলেন, বুঝে পারছেন তাদের কাজ হইতেছে। আপনি একটু ওযু করেন যে দেখেন কমে কিনা। আল্লাহু আকবার বলেন। ওযু করে দেখেন তো কমে কিনা। ওযু করছে, ওযু করে দেখেন খাইজেনি কমে গেছে। আল্লাহু আকবার বলেন। মা তো খুব ফৌজফলি মা, সরাসরি আমাদের কথা বলতে রাগ হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আবার যখন আযান হইতেছে তখন আবার চুলকানি শুরু হয়ে গেছে। এখন আর বিবির কাছে যায় না, নিজে দৌড়াই যায়, বদনায় পানি নিয়ে ওযু করা শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একদিন চলে গেছে তো দ্বিতীয় দিন আবার যখন চুলকানি শুরু হয়েছে, ওযু করতেছে, বিবি গামছা নিয়ে যায়, নামাজের পাশে দাঁড়িয়ে আছে, বলে স্বামী গো, যদি ওযুটা করি ফেলছেন তাহলে পানিতে গর্ব দুটো সেজদা লাগায় দাও। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওই যেন কইলেই ফেলছেন তো মালিককে করে সেজদা দিয়ে দেন, সমস্যা কি? বিবির কথাটা ধরছে দিলের মধ্যে, ঘরের মধ্যে যায়, নামাজ বিছায় দিছে, নামাজ কেমনে পড়বে দেখায় দাও, বিবি দেখায় দেয়, এইভাবে রুকু করবেন, এইভাবে সেজদা করবেন, এইভাবে উঠবেন, এইভাবে বসবেন, এবং তুই বলে নামাজ শেখাইলো। 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়ার পরে এবার মজা লাগছে। আল্লাহ বলে যারা ঈমান
ইমানদার আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় আমার উপরে চলতে চান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাস্তা দেখায় দেয় বন্ধুরে পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে পড়া করে মজা লেগে গেছে এবার কামিলি ও তো যাই না আমি মসজিদের মধ্যে চলে গেলাম ফজর নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে পড়তেছে পড়তে পড়তে মজা লেগে গেছে এবং 11 মাস নামাজ পড়ার পরে মাঝে রমজান মাস চলে আসছে বারকাত বিবি জীবনে একটা রোজা রাখি এবার রোজা রাখবো এবার রোজা রাখে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে এবং তো বিশেষে চলে গেছে বিবিরে কখনো তো মসজিদে এতে কাবে বেশি নেই আল্লাহ পাকের মেহমান হয়ে যায় নাই ওই ঘরের মালিক আল্লাহ আমি বলো মেহমান গাড়ি গুছাই রে আমি আল্লাহ পাকের ঘরে যা জোরে বলেন সুবহানাল্লাহ এবং তো গাড়ি নিয়ে মসজিদের মধ্যে চলে আসছে এবার কাকা বলে আল্লাহ 11 মাস আমি তোমার ইবাদত করলাম একটা মাস আমি না খেয়ে অনশন করলাম সারাদিন না খেয়ে থাকলাম তোমার পাওয়ার জন্য অনশন করলাম তুমি কয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ঘরের মধ্যে তোমার ঘরের মধ্যে মেহমান হয়ে গেছি বা তোমার পাচ্ছি না মালিক তুমি কয় আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমানদার তারা মালিককে বড় বেশি ভালোবাসে এই বন্ধুরা ইন্তেকাল শেষ করে বাড়ি আসার পর বিবিকে বলে এরবি সন্তানদের ডাকে সন্তানকে ডাকা হলো বলে সন্তানেরা আমার জমি বিক্রি করে আমাকে পাসপোর্ট করে আমাকে আল্লাহর ঘরে মেহমান নামানোর ব্যবস্থা করো আমি আমার মালিকের তালাশে আমার রবের ঘরে যাব আল্লাহু আকবার রবের মজা আর মোহাম্মদ পেয়ে গেছে এবার তিনি যখন রওনা হয়েছে মালিকের ঘর যখন দেখছে আল্লাহু আকবার এমন পাগল বলে বাড়ি করে পাওয়ার জন্য আমি মরার আগে বসছি একটা কাপড় কার মধ্যে লাগাইছি আর একটা কাপড় বসছি আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক বারবার বলে মালিক তুই আমি চিন্তা আমলটা বলে তোমার দরবারে হাজির জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ঘর দেখার পর মুখ দিয়ে দেখানায় কাবার গেলাম বলে কাকা বলে ও মালিক 11টা মাস করে তালাশ করলাম পাইলাম না রমজান মাস পরে তালাশ করলাম পাইলাম না এবার তোমার ঘরের সামনে হাজির খানায় কাবার গেলাম কাদের বলে মালিক রে তুমি কই তোমার নামই আমি যাব না মালিকের ঘর টপ করে আর কাদের রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মজা লাগছে আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম অন্তরের মধ্যে মজা লাগছে এবার মালিককে পাওয়ার জন্য পাগল খানায় বাবা তাপ শেষ করে মদিনার রওজার দিকে রওনা হয়ে গেছে আল্লাহু আকবার রওজা শরীফের সামনে দাঁড়িয়ে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সালাম যখন দিয়ে দিয়েছে মদিনার নবীর রওজা থেকে দেখে বলে উম্মত তুই আমার রওজাটার সামনে দিয়ে আসল তুই আবার রওজার সামনে যেতে এসে মোহাম্মদকে সালাম দিত সাহাবার সার্টিফিকেট নিয়ে যা আল্লাহ পাকি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য বলতেছিলাম হজের মৌসুম দোস্ত এমনি এমনি হজে যাওয়া যাবে না মাল থাকতে হজে যাওয়া যায় না টাকা থাকতে হজে যাওয়া যায় না যার উপরে মওলার মহব্বত বেশি যার উপরে মওলা পাকের মহব্বত বেশি তার দ্বারা ইনকাম বেশি বেশি হওয়া জোরে বলেন ঠিক না বেশি আল্লাহ আমাদের কামল করা তৌফিক দান করে ওয়া আলাইনা বিল বালাগ